ইখওয়ানুনা মিনাল আরাব এবং আমার বাংলাদেশের বাঙালি ভাইয়েরা, আমাদের জন্য এটি একটি আনন্দ ঘন সময় যে আমরা পবিত্র ভূমি মক্কা একত্রিত হয়েছি একটি সুন্দর উপলক্ষকে সামনে রেখে। আমরা যেই ভূমিতে এখন অবস্থান করছি এটি এমন একটা ভূমি যার সম্পর্কে আল্লাহ পাক নিজেই বলেছেন ওয়াদিন গায়রি যী যারঈন, যে এখানে মক্কায় কোনো কিছুই উৎপাদিত হয় না, উৎপন্ন হয় না। এখানে সবকিছুই ইউজবা ইলাইহি সামারাতু কুল্লি শাইইন রিজকাম মিন লাদুন্না। কোরআন বলছে ইউজবা ইলাইহি সামারাতু কুল্লি শাইইন, পৃথিবীতে মানুষের প্রয়োজনীয় যা কিছু উৎপন্ন হয় এবং তৈরি হয় তার সার নির্যাস এবং তার ফলাফল আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর বিভিন্ন ভূখণ্ড থেকে এই মক্কার মাটিতে এটা পরিবহনের, সরবরাহের এবং এখানে একত্রিতকরণের ব্যবস্থা আল্লাহ পাক করে রেখেছেন প্রাচীনকাল থেকেই। তো আলহামদুলিল্লাহ, আমাদের দীর্ঘদিনের পরিচিত অত্যন্ত মহব্বতের মানুষ, ভালোবাসার মানুষ আলহাজ শেখ আব্দুল্লাহ ভাই, দীর্ঘদিনের আমাদের সাথে ব্যক্তিগত সম্পর্ক, আমার চেয়ে আরো অনেক দিন আগে থেকে আমাদের বন্ধুবর হযরত মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেবের সাথে আমার একান্ত ব্যক্তিগত সম্পর্ক। আমি আমাদের এই ভাই শেখ আব্দুল্লাহ ভাই সম্পর্কে একটা কথা আমি একাধিকবার বলেছি এবং আমি সেটা নিজের ব্যক্তিগত প্রত্যক্ষ অভিজ্ঞতা এবং প্রত্যক্ষ আমার দৃষ্টি দর্শন থেকে আমি বলছি যে আমি ওনাকে ওনার মধ্যে একটা বৈশিষ্ট্য আমি লক্ষ্য করেছি যে তিনি উলামায়ে কেরামকে হৃদয়ের গভীর থেকে তিনি ভক্তি করেন, মহব্বত করেন। শুধু ভক্তি এবং মহব্বতই করেন না, উনি তাদের খিদমতও করেন। বয়সের দিক থেকে তিনি আমাদের মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেবের চেয়ে বেশ বড় হবেন শেখ আব্দুল্লাহ ভাই, কিন্তু আইয়ুবী সাহেবকে আমি দেখেছি যে আলেম হিসাবে এলেমের কারণে তিনি তার সম্মান করেন। শুধু সম্মান করেন না, বরং খেদমত করার সুযোগ থাকলে সেই খেদমতটুকুও ছাড়েন। এমনও দেখেছি যে, এবং এই আচরণও অনেক সময় তিনি আমার সাথেও করেন, আমরা অনেক সময় বিব্রত হই, কিন্তু এটা ওনার আলেমদের প্রতি ওনার ভক্তি এবং সম্মানের প্রমাণ হিসেবে আমি বলছি যে দেখা যায় যে উনি নিজ হাতে আমাদের স্যান্ডেল তুলে নেন, জুতা তুলে নেন। আজকে যখন আসতেছিলাম আমি, দেখা গেল যে আমার লাগেজটা উনি নিজে বহন করে নিয়ে আসছেন। কাজটা ছোট, কিন্তু এর মাধ্যমে প্রমাণ হয় যে আলেমদের প্রতি ওনার হৃদয়ে যে ভক্তি, ভালোবাসা, মহব্বতটা কোন জায়গায় আছে। তো আল্লাহর দ্বীনের কারণে আলেমদের কাছে তার কিছু নাই, আছে দ্বীনের ইলম। এই যে ইলমের প্রতি, দ্বীনের প্রতি ওনার এই ভক্তি এবং এই ভালোবাসা, আমি বিশ্বাস করি যে এই ভক্তি এবং ভালোবাসার কারণে আল্লাহ পাক ওনাকে দুনিয়াতে অনেক সম্মান দান করবেন এবং করেছেন, এবং এর উত্তম বিনিময় আল্লাহ পাক ইনশাআল্লাহ ওনাকে আখিরাতেও দান করবেন। এবং এই বৈশিষ্ট্য শুধু ওনার না, ওনার পরিবারের মধ্যেও আমি এই বৈশিষ্ট্য লক্ষ্য করেছি। আল্লাহ পাক তাদেরকে বরকত দান করুন। তো ইউজবা ইলাইহি সামারাতু কুল্লি শাইইন রিজকাম মিন লাদুন্না, পবিত্র মক্কায় পৃথিবীর বিভিন্ন ভূখণ্ডের উত্তম যে রিজিকগুলো আল্লাহ পাক সেটা মক্কা শরীফে আনয়নের একটা ব্যবস্থা করেন বলে কোরআনে ঘোষণা দিয়েছে। আমরা যারা ঢাকায় থাকি, ঢাকার যারা ভোজন রসিক আছে না, কিছু মানুষ খাইতে পছন্দ করে, ভালো ভালো খাবার কোথায় আছে, কোথায় হাজির বিরিয়ানি, কোথায় নান্না বিরিয়ানি, কোথায় ভালো আইটেম আছে। এখন ঢাকার শহরে আমাদের কাছে মুখরোচক খাবারের জন্য দুইটা নাম খুব প্রিয়, একটা হলো নবাবী ভোজ, আর একটা হলো মোগল দরবার। মানে সেই মোগল আমলের, তারপর নবাবী আমলের খাবারের যে রসনার স্বাদ,
এটা এখন ঢাকাবাসীর কাছে খুব জনপ্রিয়। আমরা ঢাকার মানুষ ঢাকায় বসে সেই সুস্বাদু খাবারের স্বাদ আস্বাদন করি। যারা ভোজন রসিক তারা সেখানে গিয়ে গিয়ে খায়। সেখানে আশ্চর্য আশ্চর্য রকমের খাবারের মেনু আছে। আবার এমন মেনু আছে যে মেনুটা সপ্তাহে শুধু একদিন পাওয়া যায়, শুক্রবার। সপ্তাহ বাকি 6 দিন সেটা তৈরি হয় না। অনেক মানুষ আছে সারা সপ্তাহ অপেক্ষায় থাকে যে শুক্রবার দিন বা শনিবার দিন হলে মোগল দরবারে গিয়ে ওই খাবারটা খাবে। তো আল্লাহ পাক যে কোনো একটা পরিস্থিতির মধ্য দিয়ে সেই খাবারের যে মূল কারিগর বা মূল যিনি এই আয়োজনের মূল কারিগর, মূল যিনি ব্যবস্থাপক, আয়োজক, আমাদের শেখ আব্দুল্লাহ ভাইকে আল্লাহ পাক মক্কা শরীফে পাঠাইছেন যে তুমি এই ঢাকার উত্তম এবং উন্নত খাবারটা আল্লাহর কোরআনের ঘোষণা অনুযায়ী এবার মক্কা শরীফের অধিবাসীদের জন্য তুমি সরবরাহ। তো কাজেই সানজারি ক্যাটারিং আমি মনে করি যেটা আল্লাহর পক্ষ থেকে একটা বিশেষ আয়োজন। ইউজবা ইলাইহি সামারাতু কুল্লি শাইইন রিজকাম মিন লাদুন্না, আল্লাহর পক্ষ থেকে মক্কা শরীফে অবস্থানকারী বিভিন্ন দেশ থেকে আগত হাজী সাহেবানদের উন্নত মানের খাবার সরবরাহ করবার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ ব্যবস্থাপনায় এই আয়োজন করেছেন। কাজেই এরকম একটি যেখানে হাজী সাহেবানদের খাবারের আয়োজন করা হবে, সেবার আয়োজন করা হবে, সেরকম একটি প্রতিষ্ঠানের উদ্বোধনী পর্বে আমরা উপস্থিত হতে পেরেছি। এবং এখানে আরো এটার সৌন্দর্য এবং এর বরকত বৃদ্ধির কারণ হয়েছে যে এখানে স্থানীয় অধিবাসী কিছু সম্পৃক্ত হয়েছেন তারা এই ব্যবসার সাথে। আমাদের ইখওয়াতুল আরব যারা স্থানীয় অধিবাসী, ওনারাও এখানে পার্টনার হিসাবে, শরীক হিসাবে, মুশারিক হিসাবে ব্যবসার মধ্যে অংশীদার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই সৌদি এবং বাংলাদেশের যৌথ উদ্যোগে পরিচালিত এই ব্যবসাকে আল্লাহ বরকতময় করেন এবং এই ব্যবসার মাধ্যমে আল্লাহ যেন আমাদেরকে দুনিয়া এবং আখিরাত উভয় জগতের কল্যাণ এবং খায়রাত নসিব করেন। আমরা দোয়া করি এর দ্বারা যেন আমাদের হালাল রিজিকের সন্ধান হয় এবং খায়রু বিকাইল আরদ, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ভূমি পবিত্র এই মক্কার মাটিতে ওনারা যেন আমানতদারির সাথে, সাদাকাতের সাথে, কল্যাণের চিন্তা নিয়ে ব্যবসাটা যেন পরিচালনা করতে পারে। সাদাকাতের মধ্যে এবং আমানতদারির মধ্যে এটা অন্যতম একটা বিষয়। সেটা হলো যে একটা হাদিস আমরা জানি, খুব সুপ্রসিদ্ধ হাদিস, সেটা হলো যে লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি, যে অন্যের জন্য সেটা পছন্দ করতে হবে যেটা নিজের জন্য পছন্দ করা হয়। সেটা না করতে পারলে একজন মানুষ মুমিন হতে পারে না। সেই জায়গা থেকে আমি আমার যারা ভোক্তা তাদের জন্য আমি কেমন সার্ভিস দেওয়া পছন্দ করব, যে আমি নিজে ভোক্তা হলে আমি যেমনটা সার্ভিস অন্যের কাছ থেকে প্রত্যাশা করতাম, এখন আমি সার্ভিস দাতা হিসেবে আমার ভোক্তাকে আমি সেই সার্ভিসটা প্রদান করবো ইনশাআল্লাহ। এটা যেন হয় আমাদের নিয়ত এবং এটা যেন হয় আমাদের প্রতিজ্ঞা। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করেন। এবং এখানে যারা পরস্পর অংশীদারিত্বের ভিত্তিতে ব্যবসা করছেন তাদের একের অপরের উপর হক এবং অন্যের প্রতি যে আমানতদারির জিম্মাদারি, একটা হাদিস থেকে বোঝা যায় ইযা কানা শারীকানি ইউসাঈদানি আহাদুহুমা আল-আখার ফাইন তাসালাহা ওয়া তাসাদাকা বারাকাল্লাহু ফীহিমা ওয়া ইন খানা আহাদুহুমা আল-আখার লাম ইউবারিকিল্লাহু ফী যালিকাল বাই ওয়া ফী যালিকাল আকদ ওয়া ফী যালিকাল মুশারাকা। যখন দুজন পরস্পর একসঙ্গে ব্যবসা করে তো একজন যদি আরেকজনের আমানতদারি পরিপূর্ণভাবে রক্ষা করে আল্লাহ পাক রব্বুল আলামিন উভয়ের সম্পদের মধ্যে বরকত দান করেন। আর যদি একজন আরেকজনের প্রতি খিয়ানত করার কোনো চিন্তা করে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন দুজনের সম্পদ থেকে এবং পূর্ণ ব্যবসা থেকে আল্লাহ বরকত উঠায় দেন। তো এই জন্য ইসলামী শিরকাত
এবং যে শেয়ারিং ব্যবসা, তার যে মূল নীতি সেটা হলো যে পার্টনাররা পরস্পর একে অপরের কল্যাণের চিন্তা করবে, যে আমার পার্টনার যেন আমার চেয়ে বেশি লাভবান হয়ে যায়, আমার লাভটা যেন একটু কম হয়। তো উভয় পার্টনার যখন এই চিন্তা করবে যে আমার লাভ কম হোক, আমার ভাইয়ের লাভ বেশি হোক, তখন আল্লাহ চিন্তা করবে যে দোনোজনের লাভ বেশি হোক। আর আল্লাহ যখন দোনোজনের লাভ বেশি দেওয়ার চিন্তা করবেন, তো কি পরিমাণ বরকত হবে এটা আমরা কল্পনা করতে পারবো না। আমি আখেরি কথা বলে আমার আলোচনা শেষ করতেছি। হাদিসের মধ্যে, বুখারী শরীফের হাদিসের মধ্যে দুই ব্যক্তির ঘটনা বর্ণিত হয়, একজন বৃদ্ধ আর একজন যুবক। রাজুলুন শাবুন ও রাজুলুন মুআম্মার তাতাশারাকা ফি যারইন, যে তারা উভয়ে শিরকাতের ভিত্তিতে একটা জমিতে ফসল ফলাদি উৎপন্ন করেছে। তো ফাহিনামা জা ওয়াক্তুল হাসাদ, যখন ফসল কাটার সময় আসলো, তারা উভয়ে ফসল কাটলো। তাহাসাদা, তো ফসল কেটে তারা উভয়ে অর্ধেক অর্ধেক ভাগ করলো। তাসামা বিনিসফাইন, দুজন অর্ধেক অর্ধেক ভাগ করে, তো তারা যার যার ভাগ সেই ফসলের ক্ষেত থেকে বাড়িতে নিয়ে যাওয়া শুরু করলো। তারা বাড়িতে নিয়ে যায় এইভাবে যে একজন বৃদ্ধ যুবক একবার তার বাড়িতে নিয়ে কিছু অংশ রেখে আসে, বৃদ্ধ ফসলের মাঠে থাকে। এরপর আবার বৃদ্ধ একবার গিয়ে তার বাড়িতে রেখে আসে, যুবক তার বাড়ির মাঠে থাকে। এইভাবে একজন পাহারায় থাকে, আর একজন এক গাঠি অথবা একটা আটি যেটাই বলি আমরা, সেটা নিয়ে সে তার বাড়িতে যায়। তো কিছুক্ষণ পর থেকে শুরু হলো এমন একটা, যে যখন যুবক মাঠের ফসলের মাঠে থাকে, বৃদ্ধ যখন বাড়িতে যায়, তো যুবক চিন্তা করে যে বুড়ো মানুষ আর কয়দিন বেঁচে থাকলে মারা যাবে, আমি তো যুবক মানুষ, আমি তো আরো অনেক বেশি পরিশ্রম করতে পারি। আর এই বৃদ্ধ তো এত পরিশ্রম করতে পারে না, কাজেই তার বেশি দরকার, আমার এত দরকার নাই। কাজেই সে বৃদ্ধের অনুপস্থিতিতে নিজের অংশ থেকে কিছু অংশ না জানায় বৃদ্ধের অংশের মধ্যে রেখে দেয়। এরপর যখন বৃদ্ধ আসে, যুবক যায় বাড়িতে রাখতে, বৃদ্ধ চিন্তা করে যে আমি বুড়া মানুষ মরে যাবো, আমার এত সম্পদের দরকার, কেউ বেটা জোয়ান মানুষ বিয়ে করবে, সন্তান হবে, পরিবার হবে, ওর অনেক সম্পদের দরকার, নিজের অংশ দিয়ে কিছু ওখানে রেখে দেয়। এইভাবে চলছে। প্রতিবারই বৃদ্ধ চিন্তা করে নিজের অংশ থেকে কিছু অংশ যুবকের ওখানে রেখে দেয়, আর যুবক এই কথা চিন্তা করে আর করে নিজের অংশ থেকে কিছু বৃদ্ধের অংশ রেখে দেয়। এইভাবে চলছে তাদের দোনোজনের কারবার। তারা ফসলের মাঠের ফসল বাড়িতে নিয়ে রাখতেছে, উভয়ে রাখতে রাখতে তাদের গোলা ভরে গেছে, মাচা ভরে গেছে, ঘর ভরে গেছে, ঘরের উঠোন ভরে গেছে, আর ফসল রাখার জায়গা নেই। এখন তারা উভয়ে অভিযোগ নিয়ে আসছে একে অপরের বিরুদ্ধে, যে তুমি তোমার ফসল আমার এখানে রাখতেছো, তুমি। সে বলে যে না, তুমিও আমার এখানে ফসল রাখতেছো, নাহলে আমার বাড়িতে অর্ধেক ফসলে এত ফসল হওয়ার কথা না, আসল ঘটনা। তো শেষ পর্যন্ত তারা দুজনেই আবিষ্কার করলো যে আসলে দুজনের বাড়ির ফসলের সবকিছু ভরে গেছে, আর ফসল রাখার জায়গা নেই, এখনো মাঠে ফসল অনেক পড়ে আছে। শেষ পর্যন্ত তারা উভয় আবিষ্কার করলো, এই যখন বৃদ্ধ যুবকের অজান্তে নিজের কিছু সম্পদ যুবকের ভাগে রেখে দেয়, আবার যুবক বৃদ্ধের অজান্তে নিজের কিছু অংশ বৃদ্ধের ভাগে রেখে দেয়, তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই দৃশ্য দেখে আরশের উপর থেকে আল্লাহ সিদ্ধান্ত নেন যে তোমরা মানুষ হয়ে নিজের অংশ থেকে আরেকজনকে তুমি প্রাধান্য দিতে, যখন তুমি প্রাধান্য দেওয়ার চেষ্টা করতেছো, তো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের দুজনের অজান্তে আমি তোমাদের সম্পদের মধ্যে আমি আরো বেশি কিছু রেখে দিই। যখন বরকত দিয়েছেন, তো এক মাঠের ফসলে 10 মাঠের ফসলের চেয়ে বেশি বরকত হয়ে গেছে। সেই জন্য দুইজন শরীক যখন একসাথে পার্টনার ব্যবসা করবে, তো তারা যদি এই চিন্তায় করে ব্যবসাটা, আচ্ছা ভাই আমার যেই হোক, আমার পার্টনারের ক্ষতি না হয়, কেউ যদি চিন্তা করে আমার যাই হয় তার জন্য ক্ষতি না হয়, তো উভয়ে যখন নিজের অপর পার্টনারকে ক্ষতি থেকে রক্ষা করার চিন্তা করবে, তো উভয়কে ক্ষতির থেকে রক্ষা করার চিন্তা করবেন আল্লাহ। আর আল্লাহ যখন কোন চিন্তা করবেন, আল্লাহ যখন একটু ঢেলে দিবেন, আল্লাহ যখন একটু দিবেন, আল্লাহ সামান্য একটু দিলেই তো আমাদের
বাড়ি ঘরে রাখার জায়গা হবে না ইনশাআল্লাহ সব। আল্লাহ আমাদেরকে বরকত দান করেন। এই সানজারি ক্যাটারিং হাউসের যে কার্যক্রম শুরু হচ্ছে, এটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সাদাকাতের সাথে, আমানতদারির সাথে পরিচালনা করার তৌফিক দান করেন এবং এর মধ্যে ভরপুর বরকত আল্লাহ পাক দান করেন। রিজিক, হালাল রিজিকের জন্য আল্লাহ এর মাধ্যমে ওনাদের উভয়ের যারা অংশীদার আছেন, যারা কাজ করবেন, যারা কর্মচারী কর্মকর্তা, সকলের জন্য যেন আল্লাহ পাক রব্বুল আলামিন এখান থেকে হালাল রিজিকের ব্যবস্থা করেন এবং এখান থেকে যাদেরকে সেবা প্রদান করা হবে তারা যেন সর্বোত্তম সেবাটা পায়। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।